আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি এর আগের ভিডিওতে বেসিক্যালি কথা বলছিলাম শুধুমাত্র IELTS এর ব্যাপারে এবং IELTS এর বিভিন্ন বিষয় সম্পর্কে, যে IELTS এ অনেকে মনে করে যে শুধুমাত্র IELTS দিয়েই কি স্কলারশিপ পাওয়া যায় কিনা। তো আমি আজকে শুধুমাত্র কথা বলতে চাই স্কলারশিপ ব্যাপারে, যার সাথে IELTSও কিছুটা জড়িত। কারণ স্কলারশিপের আবেদন করতে হলে এক্সট্রা কারিকুলাম আরও কিছু জিনিসের প্রয়োজন হয়, বাট এই অ্যাপ্লিকেশনটার প্রসেস শুরু করার জন্য IELTS মাস্ট। IELTS তাহলে দুই ধরনের কাজের জন্য লাগছে। একটা হচ্ছে আমি যদি বাইরে আসতে চাই, এর রিকোয়ারমেন্ট হিসেবে যেমন IELTS লাগছে, আরেকটা কারণে লাগছে সেটা হচ্ছে যে আমি যখন স্কলারশিপের অ্যাপ্লিকেশন করব তার জন্য লাগবে, সেটা আপনি যে দেশেই করেন না কেন। আমি যদি ফুল ফান্ডেড স্কলারশিপের বিষয়ে কথা বলি, যে টু বি অনেস্ট ইউকে ফুল ফান্ডেড স্কলারশিপ খুবই কম প্রোভাইড করে কম্পেয়ার টু আদার কান্ট্রিজ লাইক ক্যানাডা, USA অর অস্ট্রেলিয়া, জার্মানি। তো এইসব দেশে কিন্তু ফুল ফান্ডেড স্কলারশিপের পরিমাণটা বেশি। কিন্তু জার্মানির যে সমস্যা সেটা হচ্ছে জার্মানি ভিসা হতে এবং জার্মানির সাথে 2 থেকে 2.5 বছর টাইম লেগে যায়, যেটা অনেকের কাছে জানা যাচ্ছে। বাট আপনি যদি ইউকে যদি আপনার আলটিমেট এরকম হয় যে আপনি ইউকেতে যেভাবে হোক আসতে চান, তাহলে পার্সেন্টেজ কম হলেও আপনি ট্রাই করতে চান যে ফুল ফান্ডেড স্কলারশিপের জন্য, সেই ক্ষেত্রে আপনার কাছে 2টা ওয়ে আছে। একটা হচ্ছে কমনওয়েলথ আর আরেকটা হচ্ছে শেভরিং। এই 2টা ভিত্তিতে সাধারণত স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। বাট স্কলারশিপ পাওয়ার জন্য সাধারণত যে এক্সট্রা কারিকুলাম জিনিসগুলো দরকার হয় সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে একটা ইন্টারন্যাশনাল জার্নালে আপনার সাবজেক্ট রিলেটেড যেন আপনি বিভিন্ন বই বা বিভিন্ন তথ্য প্রকাশ করতে পারেন। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তো এটা সাধারণত মাস্টার্সে যারা আসে তারা গ্র্যাজুয়েশন যখন করে তখন তারা চেষ্টা করে যে গ্র্যাজুয়েশনের যে সাবজেক্ট এটা রিলেটেড যেন তারা বিভিন্ন বিষয়াদি সম্পর্কে খুঁটিনাটি লেখা যেন জার্নালে প্রকাশ করতে পারে, ইন্টারন্যাশনাল জার্নালে স্পেশালি। এবং আপনি যদি ওই সার্টিফিকেটগুলো গেইন করতে পারেন, বাইরের দেশে কিন্তু সার্টিফিকেটের ভ্যালু প্রচুর। আপনি যত বেশি এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট আপনি শো করতে পারবেন, আপনি যত বেশি আপনার এক্সট্রা কারিকুলাম আপনার এক্সট্রা কারিকুলাম যে ট্যালেন্টটা শো করতে পারবেন, আপনার কিন্তু ততটা গুরুত্ব বাড়বে। তো এইগুলো স্কলারশিপের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ কারণ। এছাড়াও আপনি বাংলাদেশের শিক্ষা কার্যক্রম যে ওয়েবসাইটগুলো আছে ওইখানেও কিন্তু আপনি স্কলারশিপের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবেন, যেটার মাধ্যমে আপনি ওই সার্টিফিকেটগুলো এবং যেগুলোর মধ্যে আপনার ইনফরমেশন গেইন করা দরকার, যে ট্যালেন্টগুলো গেইন করা দরকার, ওগুলো আপনি ওই মাধ্যম থেকে গেইন করে আপনি পরবর্তীতে অ্যাপ্লিকেশন করতে পারবেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জন্য। তো আরও আরেকটা বিষয় যে আপনি যদি জানতেই চান যে কোন ভার্সিটি কোন ভিত্তিতে স্কলারশিপ দিয়ে থাকে, এর জন্য আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যে ওই প্রত্যেকটা ভার্সিটির ওয়েবসাইটে দেওয়া আছে যে কোন কোন ক্ষেত্রে তারা স্কলারশিপ প্রোভাইড করে। তো আপনি চাইলে ওইগুলো মূলত চেষ্টা করতে পারেন যে ওগুলা অ্যাচিভ করার জন্য, যেন আপনি ইন ফিউচার অ্যাপ্লিকেশন করলে আপনার অ্যাপ্লিকেশনটা গ্র্যান্টেড হয়। এবং আরেকটা বিষয় যে আপনি যদি আরও বিস্তারিত জানতে চান, তাহলে আপনি একটি পোর্টাল আছে যেটা www.students4dev.com। সেখানে আপনি যদি আপনার জিমেল দিয়ে লগ ইন করতে পারেন, এবং তাহলে আপনাকে ওরা সকল ধরনের ইনফরমেশন ওরা একাই আপনাকে প্রোভাইড করবে। তো এর মাধ্যমে আপনি আরও জানতে পারবেন যে আপনার কোন ভার্সিটিতে কী কারিকুলামের উপর স্কলারশিপ দিচ্ছে, এগুলো যেমন আপনি জানতে পারবেন, তেমনই আপনি আরও বিষয়তে জানতে পারবেন যে নতুন কী কারিকুলাম তারা অ্যাড করছে সাধারণত এই স্কলারশিপের ব্যাপারে। তো এছাড়াও কিন্তু ইউকেতে টু বি অনেস্ট যারা সেটেল হতে চায়, এটা স্টুডেন্ট ভিসায় আসলে কিন্তু এটা অনেক টাফ, কারণ সেটেলমেন্টের বিষয়টা একদমই আলাদা। কারণ এখানে কিন্তু 10 বছর টাইম লেগে যায় স্টুডেন্ট ভিসায় আসলে। তো যারা স্টুডেন্ট ভিসায় আসতে চান অবশ্যই তাদের মেন্টালিটি এরকম হওয়া উচিত যে আমি স্টাডি করতে আসছি, স্টাডি করে যতদূর সম্ভব ততদূর আমি করব, পরে শো হবে। কারণ আপনি যখন স্টাডি করতে আসবেন তখন আপনার অনার্স মাস্টার্স, তারপরে আপনি যদি অনার্সে আসেন তো অনার্স মাস্টার্স, তারপরে PhD, এগুলো আপনি ধাপে ধাপে ইনক্রিজ করলে আপনার এমনিতেই হয়ে যাবে। পরবর্তীতে আপনি যদি কোনো জায়গায় জব পেয়ে যান ভালো, তো সেটা আপনার 10 বছর এমনি কাভার করে, সেটা ভিন্ন বিষয়। তো এই বিষয়গুলো মাথায় রাখলে সাধারণত আশা করা যায় যে আপনি স্কলারশিপ পেতে পারেন। বাট এটা টু বি অনেস্ট অনেক টাফ ইউকেতে, যেটা আমি আবারও বলছি। তো যারা ইউকেতে আসতে চান অবশ্যই বুঝে শুনে আসবেন, কারণ স্কলারশিপের যদি মনে করেন যে 100% পাবেন, তাহলে এটা ইউকেতে পসিবল হবে না। থ্যাংক ইউ।